জাওয়াদ নির্ঝর আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন আসলে আপনার কাছেও। আপনাকে কেন বিদেশে যেতে হলো? আপনি লন্ডনে থাকেন, সেখান থেকে আমরা দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ অনেক অনুসন্ধানী রিপোর্টও কিন্তু আপনি করেছেন, যেটি আসলে দেশের মানুষ জানতো না, তাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন। বা কি ধরনের বিপদে পড়তে হয়েছিল, কি অনুপ্রেরণা কাজ করেছে? ধন্যবাদ আপনাকে। আমি 2017 সালে যখন এই ব্রিটেনে টুর্নামেন্ট কাভার করতে আসি, সেই অবস্থায় আমরা বাংলাদেশে, আমি তখন গাজী টিভিতে চাকরি করি। গাজী টিভি ছিল তৎকালীন মন্ত্রী গাজী গোলাম দস্তগীর টেলিভিশন, এবং সেই টেলিভিশনের কিছু কর্মকর্তার সাথে আমার একটা দ্বন্দ্বের তৈরি হয় এখানে থাকা অবস্থায়, এবং আমাকে চাকরিচ্যুত করা হয়, এবং পরবর্তীতে আমার নামে গাজী টিভির পক্ষ থেকে একটা মামলা দেওয়া হয়, এবং যে কারণে আমি আর আসলে বাংলাদেশে যেতে পারি। তারপরে 2018 সাল থেকে আমি আমার ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের রিপোর্ট বানানো শুরু করি। মূলত 2019 সালের শেষের দিকে আমি বাংলাদেশের যে গণমাধ্যমের যে অবস্থা ছিল গত 15-16 বছরে, এই জায়গাটুকু আমাকে খুব হতাশ করে, এবং সাংবাদিকরা যারা নৈতিকতা বিসর্জন দিয়ে সরকারের পক্ষে কথা বলছেন, বা সাদাকে সাদা বা কালোকে কালো না বলে সাদাকে কালো বানাচ্ছেন বা কালোকে সাদা বানাচ্ছেন, সেসব সাংবাদিকদের নানা ধরনের দুর্নীতি এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা, বিভিন্ন নিপীড়ন নির্যাতনে আমি সোচ্চার হই, এবং আমি একটি ওয়েবসাইট দাঁড় করাই, যেটির নাম corruptioninmedia.com। এই corruptioninmedia.com দাঁড় করানোর পরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন বানাতে শুরু করি। এর বাইরেও আমি ধরেন বিভিন্ন সময় ফেসবুক এবং ইউটিউব এবং নাগরিক টিভি, কার্যভিত্তিক যারা আছে তাদের সাথে বিভিন্ন অনুসন্ধানী কন্টেন্ট তৈরি করে এবং পাবলিশ করি, যার ফলে আমি খুব দ্রুতই সরকারের খুব টার্গেটে পরিণত হই, এবং বিভিন্ন সময় আমাদের নিয়ে শিশু সাইবার সন্ত্রাসী বানিয়ে পত্রিকায়, মেন পত্রিকায় হামলা, মেন পত্রিকায় নিউজ হয়েছে, এবং এই নিউজের পরবর্তীতে কিন্তু আমার নামে এখন পর্যন্ত দেশে 18টি মামলা আছে ডিজিটাল নিরাপত্তা আইনে, এর ভিতরে রাষ্ট্রদ্রোহিত মামলা আছে। আর এই লেখালেখি করতে গিয়ে বা এই করাপশনিং মিডিয়া বা গণমাধ্যমের দালাল সাংবাদিকদের চিহ্নিত করতে গিয়ে বা অন্য অনুসন্ধান প্রতিবেদন করতে গিয়ে আমি বা আমার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিভাবে ক্ষতিগ্রস্ত? যেমন আমার আম্মা সরকারি চাকরি করেন, আমার বাবা সরকারি চাকরি করেন, তারা গত 7-8 বছর ধরে, যেমন আমি যতদিন বিদেশে আছি এখন শুরু করেছি, তারপর থেকে আমার বাবা মা সরকারি চাকরির বেতন পান না। তারপরে আমার বাড়িতে একাধিক দফায় হামলা হয়েছে, যেমন গত 5 তারিখেও কিন্তু আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের নির্যাতন নিপীড়ন আছে। আর আমরা আসলে গত 5 বছর, গত 7-8 বছরে বাংলাদেশে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, এবং নির্যাতন নিপীড়নের যেটি বলেন সেই ধারাটা কিন্তু আমরা এখনো অব্যাহত আছে, কম আগের মতো না।